সত্যিই কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছিল 6 বছর বয়সে? এবং সত্যিই কি 9 বছর বয়স থেকে সংসার শুরু হয়েছিল? সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেন এবং 9 বছর বয়স থেকে তার সঙ্গে সংসার শুরু করেন? আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, ভিডিওটাই রয়েছে দিন এবং জাতির জন্য কল্যাণ, তাহলে আমি অনুরোধ করব এবং আবেদন করব ভিডিওটা শেয়ারও করা। অর্থাৎ আপনার দায়িত্ব হলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং শেয়ারও করা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না। এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে: শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, আমি প্রতিদিন একটা প্রশ্নেরই উত্তর দিতে পারি, কিন্তু প্রতিদিন প্রশ্ন আসে 15-20টা। সুতরাং আজকে প্রশ্ন করে কাল থেকে কমেন্ট করা শুরু করে দেবেন, আমার প্রশ্নের উত্তর দিতে পারেননি, আমার প্রশ্নের উত্তর দিতে পারেননি, আমার প্রশ্নের উত্তর দেননি কেন, আমার প্রশ্নের উত্তর দেননি কেন। এগুলো মূর্খামিতা। এই সাধারণ বিষয়টা আপনার বোঝা দরকার যে মানুষটা দিনে একটা প্রশ্নের উত্তর দেয় আর প্রশ্ন আছে 15-20টা। সুতরাং কিভাবে মানুষটা সবার প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে পারেন, অথবা কিভাবে মানুষটা সবার উত্তর বা সবার প্রশ্নের উত্তর 2-4 দিনের মধ্যে দিতে পারেন, এই সাধারণ বিষয়টা আপনার বোঝা দরকার। তবে প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কত বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়, এই সম্পর্কে মোটামুটি দুটো অভিমত রয়েছে। প্রথম অভিমত হলো তার বিবাহ হয় 6 বছর বয়সে, সংসার শুরু হয় 9 বছর বয়সে, এবং এই সম্পর্কে হাদিসও রয়েছে। অবাক করার ব্যাপার হলো এর বিরুদ্ধে হাদিস রয়েছে, কিন্তু এর বিরুদ্ধে হাদিস থাকা সত্ত্বেও আমরা এই হাদিসটাকেই চিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের বয়স এবং সংসার শুরুর বয়স হিসাবে। আমরা সাধারণ মুসলিমরা এই হাদিসটাই জানি, আর বেশিরভাগ আলেম উলেমাও এই হাদিসের পক্ষেই অভিমত দিয়েছেন। এ কারণে আমাদের নন মুসলিম ভাইরা, আমাদের নাস্তিক ভাইরা, আমাদের ইসলাম বিরোধী ভাইরাও এই কথা বলার সুযোগ পেয়ে যায় যে দেখো নবী মুহাম্মদ কতটা নোংরা, কতটা নিকৃষ্ট মানের মানুষ ছিল। এমন মানুষ কীভাবে নবী হয় যেই লোক 6 বছর বয়সের একটা মেয়েকে বিবাহ করেছে এবং 9 বছর বয়স থেকে তার সঙ্গে সংসার শুরু করেছে। এমন মানুষ কিভাবে নবী হয়, এমন মানুষ কিভাবে মহামানব হয়। তারা হাদিসটার খুব জোর সোর করে প্রচার করে, আর হাদিসটা এখন আপনার স্ক্রিনে, এটা বুখারী হাদিস নাম্বার 3896, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তার বিবাহের বয়স ছিল ওয়াহিয়া বিনতু সিত্তা সিনিনা এবং তার সংসার শুরুর বয়স হচ্ছে ওয়াহিয়া বিনতু 30 সিনিনা। 6 বছর বয়সে বিবাহ হয়, 9 বছর বয়স থেকে সংসার শুরু হয়। একেবারে পরিষ্কার হাদিস, আর নিচে লেখা রয়েছে হাদিসের মান সহি। সুতরাং আমরা সাধারণ মুসলিমরা বেশি না জানার কারণে আমরা হাদিসটাকে অস্বীকার করতে পারি না। এক তো বুখারীর হাদিস, তার উপর আবার সহি, আবার নাকি উম্মার ইজমা আছে যে বুখারীতে সামান্যটুকুও ভুল ত্রুটি নেই। অবাক করার ব্যাপার হলো এর বিরুদ্ধে হাদিস রয়েছে, আর হাদিসটা বুখারীতেই আছে। তো প্রশ্ন হবে এর বিরুদ্ধে হাদিস আছে? জি, এর বিরুদ্ধে হাদিস আছে। ওই হাদিসটা সম্পর্কে আমরা সাধারণ মুসলিমরাও জানি না, আর আলেম উলেমারাও হাদিসটার প্রচার করে না। ফলস্বরূপ হাদিসটা নন মুসলিম ভাইরাও জানে না, নাস্তিক ভাইরাও জানে না, ইসলাম বিদ্বেষী ভাইরাও জানে না। এ কারণে তারা জোর সোর করে, একেবারে জোরে সোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করার সুযোগ পেয়ে যায়, ইসলামের বদনাম করার সুযোগ পেয়ে যায়। তো প্রশ্ন হবে হাদিসটা কোথায় রয়েছে? এটা হচ্ছে বুখারী হাদিস নাম্বার 4876। বুখারীর হাদিস নাম্বার হলো 4876। আমি যে হাদিস নাম্বারগুলো বলছি এগুলো কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বারের সঙ্গে মিলবে না, এগুলো সবই আন্তর্জাতিক হাদিস নাম্বার। যাই হোক,
বুখারী হাদিস নাম্বার 4876। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার পরিষ্কারভাবে বলছেন যে লাকাদ উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মক্কা, সূরা কামার নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতে। ওয়া ইন্নী লাজারিয়াতুন আল আবু, তখন আমার পিরিয়ড শুরু হয়ে গেছে যদি আমি খেলাধুলা করতাম। আরবিতে জারিয়া বলা হয় ওই মহিলাকে যার পিরিয়ড শুরু হয়ে গেছে। যার পিরিয়ড শুরু হয়নি এমন মহিলাকে বলা হয় সিবিয়া। জন্মের পর থেকে পিরিয়ড শুরু হয়নি এমন মহিলাকে বলা হয় সিবিয়া, আর পিরিয়ড শুরু হয়ে গেছে এমন মহিলাকে বলা হয় জারিয়া। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওয়া ইন্নী লাজারিয়াতুন আলাবু, তখন আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। যখন সূরা কামার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় তখন আমার পিরিয়ড শুরু হয়ে গেছে এবং তখন আমি ছিলাম মক্কাতে। একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে লাকাদ উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মক্কা, সূরা কামার নাজিল হয় মক্কাতে এবং তখন আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। আমরা জানি যে মদিনায় আসা 3 বছর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসে। তার মানে যদি আমরা ধরে নিই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিরিয়ড শুরু হয়েছে 10 বছর বয়সে, সবচেয়ে কম আমরা যদি ধরে নিই যে তার পিরিয়ড শুরু হয়েছে 10 বছর বয়সে এবং সময়টা ছিল মক্কার, তাহলে মক্কা থেকে মদিনায় চলে আসা 3 বছর পর বিবাহ হয়। মানে সবচেয়ে কম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল বিবাহের সময় 13 বছর। মক্কায় তার পিরিয়ড শুরু হয়েছে, মক্কায় সূরা কামার নাজিল হয়েছে, মদিনায় আসা 3 বছর পর বিয়ে হয়েছে। যদি ধরে নিই 10 বছর পিরিয়ড শুরু হয়েছে, তবুও যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল 13 বছর। 6 বছর 9 বছরের হিসাব এখানে মিলছেই না। হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে এবং এটা বুখারীর হাদিস। অনেকে বলতে পারেন বুখারীতে ওই হাদিসটা রয়েছে। হ্যাঁ, বুখারীতে এই হাদিসটা তো রয়েছে। বুখারীতে যেমন ওই হাদিসটা রয়েছে, বুখারীতে যেমন এই হাদিসটাও তো রয়েছে। আপনি ওটা মানছেন, এটা মানছেন না কেন? এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় রয়েছে, সূরা কামার নাজিল হয়েছিল কবে? আপনি যে কোনো তাফসীরের কিতাব খুলে ফেলুন, দেখতে পাবেন সূরা কামার নাজিল হয়েছিল হিজরতের 5 বছর আগে। যেমন আমি আপনাকে এখন স্ক্রিনে দেখাবো মৌলানা মাউদুদির তাফসীরে সূরা কামারের ভূমিকা, যেখানে বলা হচ্ছে যে সূরা কামার নাজিল হয় হিজরতের 5 বছর আগে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিরিয়ড শুরু হয়ে যায়। তাহলে মক্কার 5 বছর, মদিনায় আসার 3 বছর পর বিবাহ হয়, 8 বছর। যদি ধরে নিই 10 বছর বয়সে পিরিয়ড শুরু হয়েছিল, তবুও আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন 18 বছর বয়সে। 6 বছর 9 বছরের হিসাবই এখানে মিলছে না। এখন প্রশ্ন হচ্ছে হিসাবটা মিলছে না কেন? হিসাবটা এই জন্য মিলছে না কারণ হাদিসের রাবি উরওয়া তিনি একজন দুর্বল রাবি। এই জন্য তার বর্ণিত হাদিসের সঙ্গে এই হাদিস মিলছে না। আর একটা সমস্যা রয়েছে, এই হাদিসের বিরুদ্ধে মুসলিমে হাদিস রয়েছে। 6 বছরের বিরুদ্ধেও মুসলিমে হাদিস রয়েছে। 6 বছরের বিবাহ হয়েছিল তার বিরুদ্ধেও মুসলিমে হাদিস রয়েছে। তো প্রশ্ন হাদিসটা আছে কোথায়? হাদিসটা রয়েছে সহিহ মুসলিম, হাদিস নম্বর 1422, 1422 নম্বর হাদিসের 3 নম্বরটা, অর্থাৎ এ বি সি আছে, এর মধ্যে সি। 1422-এর 3 নম্বর হাদিসটা, 1422-এর মধ্যে এ বি সি এর মধ্যে সি। তো 3 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন যে আমার বিবাহ হয়েছিল 7 বছর বয়সে। ওয়াহিয়া বিনতু সাবি সিনিনা, তার বিবাহের বয়স ছিল 7 বছর। সংসার শুরুর বয়স সম্পর্কে বলা হচ্ছে ওয়াহিয়া বিনতু তিস ইসিনিনা। এত হাদিস রয়েছে যেখানে বলা হচ্ছে 6 বছর বয়সে বিবাহ হয়েছে, কিন্তু এই হাদিসে বলা হচ্ছে বিবাহ হয়েছিল 7 বছর বয়সে। তার মানে একটা হাদিস অন্যটার বিরুদ্ধে যাচ্ছে। একবার গুগলে গিয়ে সার্চ করে নিন যে হাদিস সহিহ হওয়ার শর্ত কী কী। কমপক্ষে 5টা সেখানে শর্ত পাবেন। তার মধ্যে একটা শর্ত হলো হাদিস কখনোই কোরআনের বিরুদ্ধে যাবে না, অর্থাৎ হাদিস কখনো সাজ হবে না। যে হাদিস কোরআনের বিরুদ্ধে ওই হাদিসটাকে বলা হয় সাজ হাদিস, ওটা কখনো সহি হতে পারে না। এক সহি হাদিস অন্য সহি হাদিসের বিরুদ্ধে যেতে পারে না। যদি এমনটা হয় ওই ঘটনাটাকে বলা হয় সাজ হাদিস। আর সাজ হাদিস কখনো সহি হতে পারে না, হাদিসটার পুনর্বিচারের প্রয়োজন রয়েছে। সুতরাং 6 বছরের বিবাহ, 9 বছরের সংসার, 7 বছরের বিবাহ, 9 বছরের সংসার, এই হাদিসগুলো আসলে কন্ট্রাডিক্ট। হাদিসগুলো পুনর্বিচারের প্রয়োজন রয়েছে। আর এই জন্য কন্ট্রাডিক্ট কারণ হাদিসের রাবি উরওয়া একজন দুর্বল রাবি, একজন দাইফ রাবি। এই হাদিস কখনোই সহি হতে পারে না।
আমি আপনাকে বুখারী থেকে হাদিস দেখিয়েছি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময় তার কমপক্ষে সবচেয়ে কম 13 বছর ছিল। যদি আমরা মুহাদ্দিসদের মতটাকে সহি ধরে নিই যে সূরা কামার নাজিল হয়েছিল হিজরতের 5 বছর আগে, তার মানে হিজরতের 5 বছর, মদিনায় আসার 3 বছর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসে, তাহলে 3 আর 5 8, আর যদি তার 10 বছর বয়সে পিরিয়ড শুরু হয়, তবুও যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন তখন তার বয়স ছিল 18 বছর। সবচেয়ে কম 13 বছর, বিশুদ্ধ মত হলো 18 বছর। কিন্তু আমরা এই অভিমতটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পর্কে এই অভিমতটা না জানার কারণে আমরা এই হাদিসগুলোর প্রচার করতে পারি না। ফলস্বরূপ আমাদের নন মুসলিম ভাইয়েরা, আমাদের নাস্তিক ভাইয়েরা, আমাদের ইসলামবিদ্বেষী ভাইয়েরা খুব খুব জোরে সোরে 6 বছরের বিবাহ এবং 9 বছরের সংসার শুরুর হাদিসটাকে প্রচার করে, এবং তারা খুবই খুব জোরে সোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনাম করে যে দেখো কেমন নবী, তোমরা নাকি বলো তোমাদের নবী মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সেই শ্রেষ্ঠ মানুষ একজন 6 বছরের মেয়েকে বিয়ে করেছে এবং 9 বছর বয়স থেকে সংসার শুরু করেছে। এই মানুষ কিভাবে মহামানব হয়? এই মানুষ কিভাবে শ্রেষ্ঠ মানুষ হয়? এই মানুষ থেকে নিকৃষ্ট মানুষ। আর এই মানুষ নবী বা হয় কিভাবে, যে 6 বছরের মহিলাকে বিবাহ করে, 9 বছর বয়স থেকে তার সঙ্গে সংসার শুরু করে? এমন মানুষ নবী হয় কিভাবে? যদি আমরা আমাদের নন মুসলিম ভাইদের কথা বলি, আমাদের নাস্তিক ভাইদের কথা বলি, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইদের কথা বলি, তাহলে তাদের চেয়ে বেশি দোষ দেব আমি এখানে আমাদের আলেম উলেমাদের। কেননা তারা এর বিরুদ্ধে যে অভিমতটা আছে সেটার প্রচার করে না, এর বিরুদ্ধে যে হাদিসগুলো রয়েছে সেগুলোর প্রচার করে না। তাই এখানে আমি সমস্ত দোষ দেব আমাদের আলেম উলেমাদের, আমাদের মুহাদ্দিসদের, যারা এর বিরুদ্ধে অভিমত থাকা সত্ত্বেও এই অভিমতটাকে প্রচার করে যে 6 বছরে বিবাহ হয়েছিল, 9 বছরে সংসার শুরু হয়েছিল। অবাক করার ব্যাপার হচ্ছে, আমরা আবার কোনো মুসলিমকে দেখি যে তারা এর পক্ষে, মানে 6 বছরে বিবাহ এবং 9 বছরে সংসার শুরু করার পক্ষে ডিবেটও করছে, অথচ এর বিরুদ্ধে যে একটা অভিমত রয়েছে সেটা তারা প্রচার করছে না। আর আমরা সাধারণ মুসলিমরা এটা জানিও না। সেই জন্য আমাদেরকে যখন আমাদের নন মুসলিম ভাইরা, আমাদের নাস্তিক ভাইরা, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা এই বিষয়টার উল্লেখ করেন আমাদের সামনে, তখন আমরা কিছু বলতে পারি না, আমাদেরকে তখন চুপ করে যেতে হয়। অথচ এর বিরুদ্ধে একটা অভিমত রয়েছে, আর সেটা খুবই স্ট্রং অভিমত, সেটাই সবচেয়ে বিশুদ্ধ অভিমত, সেটাই সবচেয়ে শক্তিশালী অভিমত, যেটাকে খণ্ডন করার অওকাত পৃথিবীর কারণ নেই, তারপরও সেটা আমরা জানি না। আর এর সম্পূর্ণ দোষ আমাদের আলেম উলেমাদের, আমাদের মুহাদ্দিস মুফাসসিরদের, যারা আজও এটা প্রচার করে চলেছে যে 6 বছরে বিবাহ হয়েছিল, 9 বছরে সংসার শুরু হয়েছিল। এখন আপনি জেনে গেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছিল 18 বছর বয়সে, অর্থাৎ 18 বছর বয়স থেকে সংসার শুরু হয়েছিল। সবচেয়ে কম 13 বছর বয়স থেকে সংসার শুরু হয়েছিল। এই ভিডিওটা যদি এখন আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তথ্যবহুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কেননা এতে রয়েছে দ্বীন এবং জাতির জন্য কল্যাণ।